যে কোনো কাজ প্রশংসিত হলে বা দর্শক বৃন্দ যারা দেখেন এক্সপিরিয়েন্স করেন তাদের কাছে ভালো লাগলে সেটা আসলেই মন ছুঁয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে গুড কম্পিটিশন শুড বি দেয়ার। একটা তো কম্পিটিশন হিডেন, একটা গুড কম্পিটিশন তো থাকবেই। আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলোই ডিফারেন্ট জনরার। তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যে বোর ফিল করবে তা না। বাট হ্যাঁ, মানে আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা। তো সেই জায়গা থেকে দর্শক নন্দিত হচ্ছে সেটা আমার অবশ্যই ভালো লাগে। ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস। এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে, এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না। বাট এটা একটা জার্নি, একটা চরিত্রের একটা জার্নি যেটা শিহাব ভাই তার লিখনির মাধ্যমে আনছে। যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে তৈরি করা হয়েছে, আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল। আমার বাড়তি একটা মনোযোগ ছিল। আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোর্ট্রে করতে পছন্দ করি। সো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ, গল্পের যে একটা সুপার অবজেক্টিভ থাকে, একটা লক্ষ্য থাকে, সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টরের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্সন, মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন, কিছু রাখবেন, কিছু ছেড়ে দিবেন। তো এইভাবেই আসলে চরিত্র হয়ে উঠেছে নিশান।